السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আপনাদের কাছে আজকে ক্লাস নিয়ে আসলাম, সপ্তাহের প্রথম দিন আজকে ক্লাস নিয়ে আসলাম আপনাদের কাছে। তাও ক্লাস থাকছে মাখরাজ। গতকালকে অর্থাৎ গত বৃহস্পতিবারে আপনাদেরকে পড়িয়েছিলাম মাখরাজ দিন, সেটা ছিল দ্বিতীয় ক্লাস, আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় পর্ব। তাহলে দ্বিতীয় ক্লাসের প্রথম পর্ব ছিল 1 থেকে 8 নম্বর মাখরাজ পর্যন্ত। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম 9 থেকে 17 নম্বর মাখরাজ পর্যন্ত। আমি আপনাদের সময় নষ্ট করা এটা কিন্তু আমার কাম্য নয়। আমার কাম্য হচ্ছে আপনারা যাতে ভালোভাবে বোঝেন। একটা দিন বেশি লাগলেও আপনারা যাতে করে বিষয়গুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারেন, হরফগুলো যাতে করে ভালোভাবে বুঝতে পারেন, সেটা হচ্ছে আমার প্রচেষ্টা এবং আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া। তবে আপনারা এই পড়াগুলো, আমি যে পড়াগুলো দেই, আপনারা অন্তত দৈনিক 20 থেকে 25 মিনিট আপনারা অবশ্যই এই পড়াগুলো প্র্যাকটিস করতে হবে। কেউ যদি 20-25 মিনিটে ঠিক শিখতে না পারে তাহলে সময় আর একটু বেশি লাগাতে হবে। আধা ঘন্টা 30 মিনিট সময় অবশ্যই আপনাদেরকে লাগাতে হবে ইনশাআল্লাহ। আমি আশা করব আপনারা প্রতিদিন এই পড়াগুলো শেখার জন্য এবং প্র্যাকটিস করার জন্য আধা ঘন্টা সময় নির্ধারণ করবেন। এই আধা ঘন্টা যদি সময় আপনারা এখানে নির্ধারণ করেন, ইনশাআল্লাহ কালকে আমাদের দিন এই আধা ঘন্টা সময় আপনার পক্ষে সুপারিশ করবে। এই আধা ঘন্টা সময় কালকে আমাদের দিন ইনশাআল্লাহ আপনার পক্ষে সুপারিশ করবে, আশা করা যায়। তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাস নাম হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় পর্ব, 9 নম্বর মাখরাজ থেকে 17 নম্বর মাখরাজ পর্যন্ত। আমি বলে দিচ্ছি আপনাদেরকে। 9 নং মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র। এই অক্ষরটা উচ্চারণ করার সময় যেমন আবার র, এভাবে জিহ্বা যেন বারবার টক্কর না লাগে, একটু লক্ষ্য রাখবেন এদিকে। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র। এভাবে এভাবে। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত, দাল, তা। অক্ষরগুলো লক্ষ্য করেন, ত মোটা করে পড়তে হবে। ত, দাল, তা। তারপর 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সদ, সিন, জা। এই অক্ষরগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন আপনারা। সদ, সিন, জা ব্যবধানগুলো যেন বজায় থাকে। 14 নম্বর মাখরাজ, নিচে ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা। উপরের দাঁতগুলো যখন নিচে ঠোঁটের পেটের সাথে লাগবে, ওইখান থেকে ফা উচ্চারিত হবে, ফা এভাবে। 15 নম্বর মাখরাজ, 2 ঠোঁট হতে বা, মিম, ওয়াও, দুটো ঠোঁটের মাঝখান থেকে এই অক্ষরটা ওয়াও, দুটো ঠোঁটের মাঝখান থেকে বা, মিম এবং বা, এই 3টা অক্ষর দুটো ঠোঁট থেকে উচ্চারিত হবে। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হতে মদের হরফ উচ্চারিত হয়। আলিফ, ওয়াও, ইয়া, এই 3টা হরফ হচ্ছে মদের হরফ। যদি জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে ওয়া সাকিন, জেরের বাম পাশে ইয়া সাকিন আসে। এটা ইনশাআল্লাহ সামনে এই নিয়মগুলো আসবে, তখন বুঝতে পারবেন। এখন আপাতত আপনারা এতটুকু শিখেন। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হতে মদের হরফ উচ্চারিত হয়, যেমন বা, বু, বি এভাবে। তারপর 17 নম্বর মাখরাজ, নাকের পাশে হতে গুন্না উচ্চারিত হয়, আম্মা, ইন্না। গুন্না 17 নম্বর মাখরাজ হচ্ছে গুন্না, যেটা নাকের পাশে থেকে উচ্চারণ হয়। আপনারা এটা এভাবে সহজভাবে শিখতে পারেন, আম্মা, ইন্না এভাবে। আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন আপনারা। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে
3টি অক্ষর উচ্চারিত হবে। ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে 3টি অক্ষর উচ্চারিত হবে। সদ, সিন, জা। 14 নম্বর মাখরাজ, নিচে ঠোঁটের প্যাড সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে 1টি অক্ষর উচ্চারিত হবে। ফা। 15 নম্বর মাখরাজ, 2 ঠোঁট হতে বা, মিম, ওয়াও। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হতে মদের হরফ উচ্চারিত হবে। বা, বু, বি। মদের হরফ হচ্ছে 3টি, আলিফ, ওয়াও, ইয়া। 17 নম্বর মাখরাজ, নাকের পাশে হতে গুন্না উচ্চারিত হবে। আম্মা, ইন্না। এভাবে আপনারা ক্লাসটা শুনিয়ে দিবেন এবং আপনারা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নেবেন। এই অক্ষরগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের শুদ্ধ হবে। দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন শুদ্ধ কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।